চলো আজ একটা বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করি। আর ওই দিনে কেন এত লোকজন এসেছিল সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। তার আগে বলি যে দিনটা কিভাবে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো প্রথমে আমি এই হেলদি ড্রিঙ্কটা খেয়েছিলাম, আর তারপরে এখানে রান্নার কাজে চলে এসেছিলাম। কম বেশি সবাই এখানে মাকে হেল্প করেছিলাম, যেহেতু সব রান্নাই মা করেছিল। তবে সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল, কারণ সব রান্নাই যেকালে মা করেছিল, তাই মাকে আর আলাদা করে ব্রেকফাস্টটা করতে দিইনি আমরা। আসলে অনেকটাই সকালে সবাই মিলে উঠে পড়েছিলাম, আর কম বেশি যেহেতু সবারই খাটাখাটনি হয়েছিল, তাই সকালের টিফিনটা বাইরে থেকে কচুরি আর তার সাথে আলুর তরকারি দিয়েই করেছিলাম। এই খাবারটা কিন্তু দারুণ ছিল খেতে। আর তারপরে স্নান করে সবাই রেডি হয়ে গেছিলাম। আর বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, একটু সাজুগুজু করবো না আর শাড়ি পরবো না তা কি করে হয় বলো? আর আজকের অনুষ্ঠানে কিন্তু মা অনেক কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। তার মধ্যে কিছুটা স্ন্যাক্স ছিল, কফি ছিল, মিষ্টি ছিল। বাড়িতে যেহেতু লোকজন এসেছিল, তাই অত কিছু আর ভিডিও করে উঠতে পারিনি। চলো এবার সেই বিশেষ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, যেটার জন্য আমরা এতদিন অপেক্ষায় ছিলাম। আর তার সাথে তোমাদের মনেও অনেক প্রশ্ন ছিল যে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান ছিল। দিনটা ছিল 23শে জানুয়ারি, আর ওই দিনই এই শুভ কাজটা সম্পন্ন হয়েছে। ফাইনালি আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। আর এখানে যে দাদা দিদিকে রিংটা পরালো, এটা কিন্তু দাদার বাড়ির তরফ থেকে দিদিকে আশীর্বাদ করলো। আর আজকের এই শুভ দিনে মা কি কি রান্না করেছে চলো সেটাও শেয়ার করি। আজকের রান্নায় মা করেছিল এখানে মালাই চিকেন, তার সাথে ফুলকপির রেজালা, ছিল চাটনি, কাতলা মাছের কালিয়া, আর ছিল ফ্রাইড রাইস। মা যেহেতু রান্না করতে অনেকটাই পছন্দ করে, তাই মায়ের ইচ্ছা ছিল সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। আর সবশেষে কিন্তু এখানে এই ব্যাটারটা যে গোলা ছিল, এটা দিয়ে কিন্তু গরম গরম বেগুনি ভাজা হয়েছিল। আর তার সাথে কিন্তু স্যালাডটা মিস গেলে চলবে না। আর খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু পাঁপড় মিষ্টিটাও ছিল, যেটার ভিডিও আমি একদমই করতে ভুলে গেছিলাম। যাই হোক, এখানে কিন্তু কথাবার্তা কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আর সবাই কিন্তু খুব এনজয় করে খাওয়া দাওয়া করেছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে অনেকটাই সময় হয়ে গেছিল, তাই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সবাই মিলে একটু বাইরে বেরিয়ে ক্রিকেট খেলছিল। তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবেই কেটেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এরপরে একদিন শেয়ার করব যে দিদির বিয়ে কবে ঠিক হলো। চলো টাটা।